যখন একটার পর একটা অন্যায় দেশে ঘটতেছিল, ইনফ্লুয়েন্সাররা কি কথা বলছিল? এবার আসেন তাশরিফ খান এবং অন্যান্য যাদের কথা বলা হইতেছে। আমার কাছে মনে হয় কি জানেন ভাই, সবাই ক্রিমিনাল। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেকেই চিন্তিত। বেশিরভাগ সময় তিনি মন খারাপ করে থাকেন এই কারণে। তো দেশের একজন নাগরিক হিসেবে তার মন ভালো করার জন্য কিছু কি বলতে চাইবেন? ও বাপ্পারা হয়ে গেছিল হঠাৎ করে, সবসময় প্রেম করে কিন্তু নায়িকা পায় না সে। আমরা যারা যারা মোটামুটি ভোকাল ছিলাম তাদের যে লিস্ট হয়েছে সেটা জানেন আপনারা? যে তাদের লিস্ট হয়েছে, তাদেরকে এই যদি গভর্নমেন্ট টিকে যেত তাদেরকে যে পেলানো হবে, তাদেরকে আয়না ঘরে দেওয়া হবে। এই লিস্টটা করছে কে? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেকেই চিন্তিত। বেশিরভাগ সময় তিনি মন খারাপ করে থাকেন এই কারণে। তো দেশের একজন নাগরিক হিসেবে তার মন ভালো করার জন্য কিছু কি বলতে চাইবেন? তার মন ভালো, আপনি তাড়াতাড়ি ইস্তফা দেন, ঠিক আছে? দিলেই আপনি দেখবেন মন ভালো হয়ে গেছে। চাপ থেকে মুক্তি পাবে না সে, বিশাল চাপ আছে না বেচারা। আহারে কি মানে একজন উপদেশটাকে উনি কীভাবে কি কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট, পুরা বেদের মেয়ে জ্যোৎস্না না কি গান দিব এটা একটা সিনেমা। ও বাপ্পারাজ হয়ে গেছিল হঠাৎ করে। আমাদের একটা ভাই আছে শামীম আহমেদ, ও কিছু হলে বাপ্পারাজের উদাহরণটা দেয়। বাপ্পারাজ ফিল দিচ্ছে একটা উনি পুরা। আমি হচ্ছে সবসময় প্রেম করে কিন্তু নায়িকা পায় না সে, ঠিক আছে? সব হইছে তো একটা আফসোস আসলে। উনি এত মন খারাপ কেন করলেন? আমি আসলে কেন করছেন আসলে, খুব লয়াল। হ্যাঁ, আরেকটা উনি অবসরে যে আমাদের ভাই ব্রাদার সব এবং আমারও অনেকগুলো কমেডি নাটক আছে, সেগুলো লিঙ্ক পাঠিয়ে দিতে পারি, এগুলো দেখে এনজয় করতে পারে। তাই না? মনে হয় আমার ভালো হবে, শিওর হাসবে তো অনেক। বানা ভাই, আপনি নিশ্চয়ই তাশরিফ খানের একটা স্ট্যাটাস দেখেছেন, যেটাতে তিনি কারো নাম উল্লেখ না করলেও অনেকে বুঝেছে যে কাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন তো আমরা এটাও লক্ষ্য করেছি কয়েকজন পার্টিকুলার ইনফ্লুয়েন্সারদের প্রতি হেট্রেড অনেক বেড়ে গেছে মানুষের। এই যে এখন কয়েকটা ইনফ্লুয়েন্সার ঘৃণার পাত্র হয়ে গেছে, আপনার কি মনে হয় এই সুযোগটা অনেক সুযোগ সন্ধানী ইনফ্লুয়েন্সাররা কাজে লাগাচ্ছে, বা তারা নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছে? এটা একটা একটু ব্রিফ লাগবে, বলতে হবে। ইনফ্লুয়েন্সার বা যাদের দ্বারা আমরা ইনফ্লুয়েসড হই, তাদের কাছে আমরা কী এক্সপেক্ট করি? তারা অনেস্ট থাকবে, তারা ভালো থাকবে। নতুন জেনারেশনের ছেলেপেলেরা, যারা এই জেনারেশনের ছেলেপেলেরা, তারা কিন্তু তাদেরকে ফলো করছে, তাদের কাছ থেকে বেটার কিছু পাওয়ার আসে, যে তারা সত্যিটা বলবে, সবসময় সত্যির পক্ষে থাকবে। যখন একটার পর একটা অন্যায় দেশে ঘটতেছিল, ইনফ্লুয়েন্সাররা কি কথা বলছিল? ইনফ্লুয়েন্সারদেরকে স্বৈরাচারী রিজিম ইউজ করছে কিভাবে? একটা অন্যায়কে, হারামকে হালাল করার কাজে। এবং তারা কিন্তু ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রোগ্রাম, সিআরআইয়ের প্রোগ্রাম, প্রোগ্রাম, নির্বাচনের আগের প্রোগ্রাম, বিরিয়ানি খাইতে চাওয়ার ইচ্ছা, সেগুলো তো ভুলে যেতে পারি না। আপনার হাতের বিরিয়ানি খেতে চাই রান্না করা, মানে ইজ দিস আ জোক? একটা শ্যাম ইলেকশন হচ্ছে, একটা ভণ্ড ইলেকশন হচ্ছে, তার আগে যে আপনি সাপোর্ট করতেছেন ওদেরকে, নৌকাতে চড়ে 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 আপনি এমপির প্রচারণা করতেছেন, মানুষ দেখতেছে না? আপনি প্রোগ্রামে যে যে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দিতেছেন, স্টেজে দাঁড়ায় এমপির সাথে, মানুষ দেখতেছে না? সবাই দেখতেছিল। যত অন্যায় হয়েছে এই রিজিমের, কোনো না কোনোভাবে এই ইনফ্লুয়েন্সাররা, আমি অবশ্যই সবার কথাই বলতেছি না, কিন্তু কাদের কথা বলতেছি সেটা দর্শক যারা আমাকে দেখতেছে তারা জানে। তারা কি তাদের টুল হয় নাই? এখন তারা ধোয়া তুলসী পাতা রোল প্লে করতে চাইলেই তো হবে না। দর্শক, জনগণ, ছাত্র, জনতা কেউই বোকা না। এরকম একটা কঠিন রিজিমে যারা লাথি মেরে ফেলাইতে পারে, তারা সব কিছুই বুঝতে পারে। এবার আসেন তাশরিফ খান এবং অন্যান্য যাদের কথা বলা হইতেছে। আমার কাছে মনে হয় কি জানেন ভাই, সবাই ক্রিমিনাল। প্রত্যেকে যে যার মতো করে ক্রিমিনাল। ঝামেলা প্রত্যেকের মধ্যেই আছে। এরা যেই অ্যাক্টিংটা এখন করতেছে, ভালো থাকার, ভালো সাজার, বিষয়টা এরকম ঘটনা ঘটবে না। আসলে আমার কাছে মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই বের হয়ে যাবে কার আসলে কতটুকু রোল ছিল। হেট্রেড একদিকে চলে যাচ্ছে, দুই দিকে চলে যাচ্ছে। বিষয়টা এরকম না হয়ে আমার মনে হয় হেট্রেডটা যার যতটুকু প্রাপ্য তার ততটুকু থাকা উচিত, যে এই মানুষটা এতটুকু করছে, ওর অতটুকুই থাকা উচিত। এখন তহিদ আফ্রিদি টার্গেট করে ফেলছে, তারাই তহিদ আফ্রিদিকে টার্গেট করতেছে, তারাই সুখনকে টার্গেট করতেছে। অথচ আমরা কিন্তু দেখছি তারা একসাথে একই মঞ্চে, তারা একসাথে ছিল। তারা স্বৈরাচারীর সাথে তাদের ছবি নাই, একই সাথে একই ফ্রেমের মধ্যে তাদের ছবি আছে, একই মঞ্চে কি তারা দাঁড়ায় নাই? এখন এসে আপনি ভাবতেছেন ভাই আমি পক্ষে ছিলাম। ওকে, স্টপ। মানুষকে ভাবতে দেন, মানুষকে রিসার্চ করতে দেন, বাইরে হয়ে যাবে কে পক্ষে ছিল কে পক্ষে ছিল না।
ভাই আল্লাহর কসম আমি একটি টাকাও খাইনি ঈশ্বরের কাছে, ভাই দিস আ জোক, ফাইজলামি মারাচ্ছেন, এটা থামেন, স্টপ যান। কাউরে বোকা হওয়ার কোনো কারণ নেই। কে স্বৈরাচারের কাছ থেকে টাকা খাইছে আর কে খায় নাই, জনগণই বাইর করে ফেলবে। এবং আপনাদের কমিউনিটিতে এমন এমন সব মালেরা বাকি আছে, এমন এমন মালেরা বসে রয়েছে যারা এটা বাইর করে ফেলবে এবং তাদেরকে নিয়ে ভিডিও হবে। এবং আপনি এই যে দেখেন কয়েকদিনের মধ্যেই ঘটবে পুরো ঘটনাগুলো। আমি আজকে বলে গেলাম আপনাকে ইন্টারভিউতে, আপনি দেখে মিলায় নেন যে সবার চেহারা কীভাবে উন্মোচিত হয়। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। দেখেন ঘটে কয়েকদিনের মধ্যে ঘটে এটা। মিডিয়া সিন্ডিকেটের সম্পর্কে আপনি ফেসবুকেও লিখেছেন এবং সিন্ডিকেট সংস্কার করা হোক এটা আপনি চান। সো ডিরেক্টর হিসেবে কি আপনাকেও কখনো সিন্ডিকেটের প্রবলেম ফেস করতে হয়েছে? আমি তো সিন্ডিকেট প্রবলেম বারবার পড়ছি, এটা কি একবার নাকি, এটা তো একদম ভেরি বিগিনিং, মানে আমার ক্যারিয়ারের একদম শুরুর থেকে বলতে গেলে আমি সিন্ডিকেট প্রবলেম বিভিন্ন সময় ফেস করছি। কখনো অনেক লোতে, কখনো অনেক কী বলে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে। এটার রিজন হইতেছে কীরকম আর টাইমের উপর ডিপেন্ড করে। এইটা তো সত্যি কথা। যেমন আমি একটা পাড়ার নাম বলি, নিকেতন পাড়া, ঠিক আছে? যারা নিকেতন পাড়ার সাথে জড়িত, আমি আজকে এই টপিকটা এখানে একটু রেজ করে দিলাম। বা আমি বলবো প্লিজ আপনারা কথা বলেন, এখন না বললে কখন বলবেন? প্লিজ আপনারা সব কিছু নিয়ে কথা বলেন। আপনাদের অনেকের মনে আমি শুনেছি যে এই পাড়ার অমুক অফিসের ঘটনা, তমুক অফিসের ঘটনা, এই হয়েছে, সেই হয়েছে, ওইটা হয়েছে, বহুত আলাপ করছেন আপনারা নিজের ইন্ডিভিজুয়ালি আলাপ করেন কেন? এখন লিখেন না কেন? এখনই তো সুযোগ, এখন বলেন, আপনার মনের কষ্টটা বলেন। যদি আপনি ইনভ্যালিড হন তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে, যদি আপনি ভ্যালিড হন তাহলে এটা নিয়ে আলোচনা হবে। কথা বলার সময় আসছে এখন। এটা একটা ছোট্ট একটা পাড়ার আলাপ দিলাম, সিন্ডিকেটের জায়গা থেকে আরেকটা উদাহরণ দিই। জাস্ট যেদিন স্বাধীন হলো দেশটা, তার পরের দিনের ঘটনা একটা পত্রিকার মধ্যে দেখলাম, একজন আমাদের এক বড় ভাই যাকে সবাই রেসপেক্ট করে, তার পাশে আরও 5-6জনের ছবি দিয়ে দিল। তাদের মধ্যে একজনের ছবি পার্টিকুলারলি বলি, যে হইতেছে আগে স্বৈরাচারীর আমলে যত ধরনের যত উল্টাপাল্টা ডকুমেন্টারেশন এবং যা যা আছে, ডটার স্টেল থেকে শুরু করে যত ধরনের যত ঘটনা আছে, ওই যে জয় বাংলার ভিডিও থেকে শুরু করে, এবং আমরা জানি এটা, আমি কোনো এখনও কি বলবো এটাকে আরও নিকৃষ্ট ভাষায় কীভাবে বলা যায়, আচ্ছা হোক, এনিওয়ে এভাবে বলি, যে একটু ভদ্র ভাষায় বলি, যে তারা এমন একটা ভাব ধরতেছেন, তারপরে সিন্ডিকেশন চালাইতেন যে এই ভিডিওগুলো কারা কারা করবে। তাদেরকে ফ্রন্টলাইনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, হুইচ ইজ ভেরি রং। যে যেখানে যার যোগ্যতা, সে তো ভাই লাভের গুড় খাইছে এই 16 বছর, স্বৈরাচারের গুড়ই খাইছে, সে আরও গুড় খাওয়াইতে হবে আপনার এখন মানে আমার গদি টিকানোর জন্য, মানে আপনার অন্যায়ের গদিটা টেকানোর জন্য আপনি তাদেরকে এখনও রাখিয়ে দিতে চান যে ওই পোস্টে। অ্যাটলিস্ট রিপ্লেসমেন্ট তো বাইর করতে পারেন না, রিপ্লেসমেন্টও না, ওকেই রাখতে হবে। ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। এই জিনিসগুলো নিয়ে আমাদের আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। যেমন আমি আপনাকে একটা আজকে তথ্য দিই, সেটা হচ্ছে যে আমরা যারা মোটামুটি ভোকাল ছিলাম, তাদের যে লিস্ট হয়েছে সেটা জানেন আপনারা? যে তাদের লিস্ট হয়েছে, তাদেরকে এই যদি গভর্নমেন্ট টিকে যেত তাদেরকে যে পেলানো হবে, তাদেরকে আয়না ঘরে দেওয়া হবে, বা অন্যান্য যে ধরনের আচরণ করা হবে তাদের সাথে। কী ধরনের আচরণ? এখানে কি আমি বা আজকের স্টার গল্প প্ল্যাটফর্ম বা অন্য কোনো প্ল্যাটফর্ম কি বেঁচে যেত যারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ছিল? এই লিস্টটা করছে কে? স্বৈরাচারী নিজে লিস্ট করছে? স্বৈরাচারী সবাইকে মুখস্থ করে রাখছে? তা আমাদের এই স্বৈরাচারী দোষরা তো এখনও আছে। তাদেরকে ধরেন, তারা বিভিন্ন বড় বড় জায়গাতে বসে রয়েছে, তারা অনেক বড় বড় পত্রিকা এখন কলমের অংশ হয়ে যাইতেছে, তারা এখন অনেক বড় বড় চ্যানেলে বড় বড় কথা বলতেছে, তারা অনেক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। এবং বড় বড় যে মিডিয়াগুলো আছে বাংলাদেশের, সেটা পত্রিকা হোক, টিভি হোক, যেই ইয়াগুলো আছে, তারা এখনও আমরা দেখতে পাচ্ছি দালালদের, রাজাকারদের পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এটা আমাদের স্টপ করতে হবে যে জায়গা থেকে, এবং প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে, আমি প্রিটি শিওর। সো প্রত্যেকটা সেক্টরে, আমি আমার সেক্টরে একটা নজর রাখতেছি, আপনি আপনারটা রাখেন, আরেকজনটা রাখুক। সবাই সবারটা যদি নজর রাখে, কড়া নজরটা রাখে, তাইলে আশা করি শয়তান মুক্ত একটা বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা আছে।